মা খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনেও শুরুতে দেশে আসার সুযোগ হয়ে ওঠেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাতে গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি হয়তো আর দেশে ফিরবেন না। এমনকি এরই মধ্যে একবার তার দেশে ফেরার খবর জানা গেলেও আসতে পারেননি তিনি। তবে এবার তিনি কাউকে নিরাশ করেননি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই দেশের মাটিতে পা রাখছেন শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি ও বড় ছেলে তারেক রহমান। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে দেশের মাটিতে পা রাখছেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়ার পর নানা রাজনৈতিক ও আইনি বাস্তবতায় বিদেশে অবস্থান করতে হয়েছে তাকে। দলীয় রাজনীতিতে অনুপস্থিত থাকলেও ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে এতদিন ধরে তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাই তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন 25 ডিসেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকায় বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তারেক রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন। তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর ও আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের আগে ভাগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে। বিশেষ করে চলমান রাজনৈতিক সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা, যা আগামী দিনের রাজনীতির গতিপথে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।